ফের মার্কিন আগ্রাসন দিন যত গড়াচ্ছে মার্কিন আগ্রাসনের তেজও তত বাড়ছে, আর সেটাই মাথা ব্যথার কারণ হয়ে যাচ্ছে বিশ্বের তাবড় তাবড় দেশে। তার কারণ ল্যাটিন আমেরিকার দেশগুলির ওপর তো তাদের একটা মানে বল প্রয়োগ করা, তাদের ক্ষমতা দখল করার একটা ভাবনা চিন্তা, একটা বিষয় তো ছিল। এবার মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমশ এগোতে ওই ইউরোপিয়ান কান্ট্রির দিকে চলে আসছে। তাদের এখন চোখ পড়েছে ওই গ্রিনল্যান্ডের ওপর। সম্প্রতি যেটা জানা গেছে দিন কয়েক আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমাদের অবশ্যই গ্রিনল্যান্ড দরকার, এবং গ্রিনল্যান্ড দখলের জন্য সামরিক পদক্ষেপের কথা ভাবছে বা ভাবনা চিন্তা চলছে মার্কিন প্রশাসনের। এই আবহে এবার পাল্টা হুঁশিয়ারি দিল ওই ডেনমার্ক। কেউ ডেনমার্ক আক্রমণ করতে এলে ডেনমার্ক এক সেকেন্ডও সময় তারা নষ্ট করবে না। সেনাবাহিনী যেখানে দেখতে পাবে যে কোনো দখলদারি করতে কেউ আসবে, তার সেনা অর্থাৎ ডেনমার্কের সেনা ওই ডেনমার্কের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের অপেক্ষা না করে ওই অন স্পট তারা গুলি চালাবে এবং লড়াই শুরু করবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের অপেক্ষা তারা করবে না। এবার এটা স্পষ্ট ডেনমার্ক জানিয়ে দিয়েছে। স্থানীয় সংবাদপত্র বার্লিংস্কের প্রতিবেদনে বলা হয়েছে 1952 সালের নির্দেশনা, যা ঠান্ডা যুদ্ধের সময়কার, সেই সময়ে স্পষ্ট বলা হয়েছিল যদি কোনো দেশ বা বিদেশি বাহিনী ড্যানিশ ভূখণ্ডের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায়, তাহলে সেনাকে আর অপেক্ষা করতে হবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের জন্য, তারা সঙ্গে সঙ্গে গুলি চালাবে। প্রসঙ্গত 1940 সালের এপ্রিলে ওই নাৎসি জার্মানি ডেনমার্ক আক্রমণ করার সময় এই রেজলিউশন নেওয়া হয়েছিল, যেটা এখনও কার্যকর আছে। ইউরোপীয় দেশটিতে সে সময় যোগাযোগ ব্যবস্থা আংশিকভাবে ভেঙে পড়েছিল এবং আজও সেই নিয়ম, সেই রেজলিউশন বজায় রাখা হয়েছে। আমেরিকার মসনদে দ্বিতীয়বার প্রত্যাবর্তনের পর গ্রিনল্যান্ড দখলের হুঁশিয়ারি দিয়ে আসছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলা আক্রমণের পর এবার কি সেই লক্ষ্য পূরণের পথেই এগোবে মার্কিন প্রেসিডেন্ট এবং তার আগ্রাসন নীতি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী? তাহলে তাদের প্রতিরোধের সামনে এবার পড়তে হবে। হোয়াইট হাউসের মন্তব্যে অন্তত তেমন ইঙ্গিত মেলার পরই গ্রিনল্যান্ডকে দখলে পেতে সব দিক পর্যালোচনা করা শুরু করেছে আমেরিকা। যুদ্ধ সেটা একটা পথ, সে পথ তো তারা রেখেইছে এবং সেটাকেই তারা প্রায়োরিটিতে রেখেছে। পাশাপাশি টাকা দিয়ে গ্রিনল্যান্ডকে কিনে নেওয়ারও একটা ভাবনা চিন্তা রয়েছে। ফলে যেভাবে হোক ছলে বলে কৌশলে বল প্রয়োগ করে ওই গ্রিনল্যান্ড দখলটা তার চাই। কার না? ওই মার্কিন যুক্তরাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে একাধিক উপায়ে তারা যেমন বার করছে, তেমন সেনা নামানোর রাস্তা সবসময় তারা খোলা রাখছে। তবে গ্রিনল্যান্ড কিনে নেওয়ার ভাবনা কেউ কিন্তু মাথায় রাখছে ইউরোপিয়ান ইউনিয়নের যে সমস্ত দেশগুলো রয়েছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গ্রিনল্যান্ডকে কম্প্যাক্ট অফ ফ্রি অ্যাসোসিয়েশন চুক্তিতে অঙ্গীকারবদ্ধ করে ফেলার কথাও ভাবা হচ্ছে। ফলে এটাও একটা ওই গ্রিনল্যান্ড দখলের প্রসিডিওরের মধ্যে রাখা হয়েছে। ট্রাম্পের এই উদ্যোগ রুখতে একযোগে এগিয়ে এসেছে ইউরোপের একাধিক রাষ্ট্রনেতা। ভালো করে বোঝার চেষ্টা করুন, ট্রাম্প বা মার্কিন প্রশাসন ওই গ্রিনল্যান্ড দখলের যে চেষ্টা বা যে সম্ভাবনার কথা বলছে, সেটাকে প্রতিরোধ করতে এক প্রকার ইউরোপিয়ান ইউনিয়ন প্রায় জোটবদ্ধ হয়ে কোমর বেঁধেছে ওই আমেরিকার বিরুদ্ধে মানসিকভাবে। এবং সেখানে বলা হচ্ছে, যৌথ বিবৃতি দিয়ে তারা জানিয়েছে
ইউরোপের প্রধান ক্ষমতাশীল দেশগুলির রাষ্ট্রনেতারা তারা স্পষ্ট ঘোষণা করেছে সুমেরীয় দ্বীপ সুমেরুবাসীর জন্যে, স্পষ্ট করে বলে দিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট, জার্মানির চ্যান্সেলর, ইতালির প্রধানমন্ত্রী, পোল্যান্ডের প্রধানমন্ত্রী, স্পেনের প্রধানমন্ত্রী, ব্রিটেনের প্রধানমন্ত্রী, এমনকি ডেনমার্কের প্রধানমন্ত্রী একযোগে জারি করা ওই বিবৃতিতে পরিষ্কার বলা হয়েছে গ্রিনল্যান্ডের, সেখানকার মানুষের, গ্রিনল্যান্ডের ভালো মন্দ তাদের যা কিছু ঠিক করবে ওই গ্রিনল্যান্ডবাসী। ফলে ডেনমার্ক গ্রিনল্যান্ড নিয়ে সিদ্ধান্ত শুধুমাত্র তারাই নিতে পারবে কারা না ওই ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের মানুষজন। এবং রাষ্ট্রনেতারা এ দাবিও করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ন্যাটো মিত্রদের সঙ্গে সম্মিলিতভাবে সুমেরু অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, মানে আর্কটিক সিকিউরিটি, সেটা কিন্তু ন্যাটো গোষ্ঠীভুক্তকে দেশগুলিকে নিশ্চিত করতে হবে। এই ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলির সবাই যেমন ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত বলা যেতে পারে অন্তত সিংহভাগ, তেমন আমেরিকাও কিন্তু ওই ন্যাটো গোষ্ঠীভুক্ত। অতএব ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলোকে সুমেরীয়দের আর্কটিক সিকিউরিটি নিরাপত্তা সুনিশ্চিত করার অর্থ এই রুলস রেগুলেশন বা রেজলিউশন যাই বলি না কেন এটা মানতে বাধ্য আমেরিকাও। এটা কিন্তু হাড়ে হাড়ে বুঝিয়ে দিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। ফলে ওই ল্যাটিন আমেরিকার ভেনেজুয়েলা যতটা সহজ হয়েছিল তাকে দখল করতে, আগামী দিনে ডোনাল্ড ট্রাম্পের ওই যে স্বপ্ন, অর্থাৎ ওই গ্রিনল্যান্ড দখল করতে গেলে তাকে যে এবার পাল্টা মারের সামনে দাঁড়াতে হবে, প্রতিরোধের সামনে দাঁড়াতে হবে, এবং সমগ্র ইউরোপিয়ান ইউনিয়ন যে তাকে তার বিরুদ্ধে দাঁড়ালে তাকে পুরোটার সঙ্গে ফেস করতে হবে, যুদ্ধ করতে হবে, বল প্রয়োগ করতে হবে বা মানে শক্তি প্রয়োগ করতে হবে, সেটা যে খুব সোজা কাজ হবে না এটা কিন্তু হাড়ে হাড়ে বুঝতে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প। তাই যত তাড়াতাড়ি উনি এই বিষয়টা বুঝতে শিখবেন ততই মঙ্গল। না হলে সবাই মিলে এবার পাল্টা দেওয়ার ব্যবস্থা করবে ওই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তার প্রশাসন।